আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ফেসবুক পেজ থেকে যেমন ইনকাম করা যায় তেমনি ফেসবুক গ্রুপ থেকেও কিন্তু বিভিন্নভাবে ইনকাম করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক গ্রুপ তৈরি করতে হয়। তো আমি আমার প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। দেখুন এখন আমি আমার ফেসবুক পেজে চলে যাব। এটি আমার ফেসবুক পেজ। তো আমি এই পেজের জন্য কিন্তু আজকে একটি গ্রুপ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমি ব্যাক করলাম আমার হোম পেজে। দেখুন এখানে উপরে যে আমার প্রোফাইল আইকনে 3 ডট মেনু আছে, আমি সেখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে মেনুর যে পেজটি এসেছে, এখানে দেখুন গ্রুপ একটি অপশন আছে। তো ফ্রেন্ডস, যখন আপনি কোনো আপনার পেজ বা প্রোফাইলের জন্য গ্রুপ তৈরি করবেন, তো এখান থেকে আপনাকে গ্রুপ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই গ্রুপে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে গ্রুপস একটি পেজ এসেছে। এখন দেখুন এখানে কিন্তু অনেক গ্রুপ শো করতেছে। তো ওপরে যে প্লাস আইকনটি আছে গ্রুপ তৈরির জন্য, ওই প্লাস আইকনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে ক্রিয়েট এ গ্রুপ, ক্রিয়েট এ পোস্ট দুটি অপশন এসেছে। তো আমি যেহেতু গ্রুপ তৈরি করব, তাই ক্রিয়েট এ গ্রুপে ট্যাপ করলাম। তো এখন ফ্রেন্ডস দেখুন এখানে যে পেজটি এসেছে ক্রিয়েট গ্রুপের উপরে দেখুন নেম। তো আপনি যেই নামে আপনার ফেসবুক গ্রুপটি খুলতে চাচ্ছেন, তৈরি করতে চাচ্ছেন, সেই নামটি আপনাকে টাইপ করতে হবে। তো আমি আমার গ্রুপের একটি নাম টাইপ করলাম। এটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত তৈরি করেছি। তো আমি আমার নাম টাইপ করা শেষে নিচে যে প্রাইভেসি অপশন আছে, চুজ প্রাইভেসি, সেখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন এখানে দুটি অপশন এসেছে, একটি হচ্ছে পাবলিক আর একটি হচ্ছে প্রাইভেট। তো আপনি অবশ্যই পাবলিক অপশনটি সিলেক্ট করে আপনার গ্রুপটি তৈরি করবেন, কেননা আপনি কোনো কারণে যদি পরবর্তীতে আপনার গ্রুপটি প্রাইভেট করে রাখতে চান, রাখতে পারবেন। কিন্তু আপনি যদি প্রাইভেট অপশনটিতে ট্যাপ করে বা সিলেক্ট করে আপনার গ্রুপটি তৈরি করেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কিছুতেই আপনার ওই গ্রুপটি পাবলিক করতে পারবেন না। আর একটি গ্রুপ পাবলিক হয়ে তৈরি হলে সেই গ্রুপটি খুব তাড়াতাড়ি গ্রো করে। তো ফ্রেন্ডস, আমি পাবলিক অপশনটি সিলেক্ট করলাম, করে ডান করে দিলাম। ডান করার পর দেখুন ক্রিয়েট গ্রুপ অপশনটিতে ট্যাপ করলাম। এখন কিন্তু দেখুন আমার গ্রুপটি তৈরি হচ্ছে, ক্রিয়েটিং গ্রুপ। তো মূলত আমার গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেল। এখন দেখুন এখানে আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে। তো আমার যে প্রোফাইলের ফ্রেন্ড আছে, আমি তাদের মধ্য থেকে একজনকে ইনভাইট করলাম। তো আপনি ইচ্ছে করলে কিন্তু কয়েকজনকে আপনার গ্রুপে ইনভাইট করতে পারবেন। তো আমি একজনকে দেখেন ইনভাইট করলাম। করার পর ফ্রেন্ডস দেখুন ইনভাইট সেন্ড হয়ে গেছে, তার কাছে আমার ইনভাইটটি পৌঁছে গেছে। এখন দেখুন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর দেখুন এখানে আপলোড কভার ফটো, মানে আমাকে আমার গ্রুপের জন্য একটি কভার ফটো সিলেক্ট করতে হবে। তো আমি কভার ফটো অপশনটিতে ট্যাপ করলাম। এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দিলাম। অ্যালাউ করার পর দেখুন আমার ফোন স্টোরেজ অ্যালাউ করে দিলাম এবং ফটো মিডিয়া সব অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর আমার এখানে গ্যালারিতে এসে গেছে আমার। তো আমি আমার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সেভ অপশনে ট্যাপ করলাম। দেখুন সেভ করে দিলাম আমি। তারপর দেখুন কভার ফটোটি আমার কিন্তু সেট হয়ে গেল। তো ফ্রেন্ডস, এখন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। নেক্সটে ট্যাপ করার পর দেখুন ডিসক্রাইব ইয়োর গ্রুপ, মানে আপনার গ্রুপ সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। তো আপনারা আপনাদের গ্রুপ সম্পর্কে লিখবেন, কি সম্পর্কে আপনাদের সেই গ্রুপ তৈরি করতেছেন এবং আপনাদের গ্রুপের রুলস সব কিছু আপনারা এখানে লিখে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই লিখলাম আমার গ্রুপ সম্পর্কে কিছু। লেখার পরে আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। তো নেক্সট করার পর দেখুন যে পেজটি এসেছে। আপনি যদি বেচা কেনার জন্য বা আপনার বিজনেসের জন্য আপনার গ্রুপটি তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই বাই অ্যান্ড সেলে আপনি ট্যাপ করবেন, ওকে করে দিবেন। আর যদি আপনি প্রমোট বা বিজনেস, আপনি যেই উদ্দেশ্যে আপনার এই গ্রুপটি তৈরি করেছেন, এখান থেকে সেই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি মূলত এখানে হেল্প গিভ অ্যান্ড গেট সাপোর্টের জন্য এই পেজটি তৈরি করেছি, তো এই গ্রুপটি তৈরি করেছি। তো আমি এখানে টিকমার্ক দিলাম। তো টিকমার্ক দেওয়ার পর ফ্রেন্ডস আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন দেখুন ফ্রেন্ডস আমার কিন্তু গ্রুপের আইকন চলে এসেছে, আমার প্রোফাইলের আইকনটি এসেছে এবং রাইট সামথিং
এখানে আপনাকে গ্রুপের উদ্দেশ্যে কোনো কিছু পোস্ট করতে বলা হয়েছে। আপনি কোনো কিছু লিখে পোস্ট করতে পারবেন, যেহেতু এটি আপনার প্রথম পোস্ট এবং গ্রুপ। তো আমি এখানে টাইপ করলাম। টাইপ করার শেষে আমি উপরের পোস্ট অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন ওয়েলকাম পোস্ট, আমাকে ওয়েলকাম জানানো হয়েছে। এখন কিন্তু আমার পোস্টটিও ওকে হয়ে গেছে। দেখুন আমার কিন্তু গ্রুপটি তৈরি হয়ে গেল। এটি আমার গ্রুপ। দেখেন এভাবে কিন্তু আপনারা আপনাদের গ্রুপ তৈরি করতে পারবেন। এখন দেখুন এখানে যে ইনভাইট পিপল টু জয়েন প্লাস আইকনে ট্যাপ করে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। অ্যাড কভার ফটো প্লাস আইকনে ট্যাপ করে আপনি কভার ফটো ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন এবং অ্যাড এ ডেসক্রিপশনে প্লাস আইকনে ট্যাপ করেও কিন্তু আপনি আপনার ডেসক্রিপশন আরও লিখে দিতে পারবেন। তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনি আপনার ব্যবসা বা যে কোনো উদ্দেশ্যেই এরকম করে গ্রুপ তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।